সালাম আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বাট এই যে শেষ সময়টা আছে বা যখন তুমি ভিডিও দেখতেছো, তো আমরা মেইনলি এই যে ভিডিওটার মেইন গোলটা হলো যে দেখো, অ্যাকাউন্টিংয়ের মধ্যে তোমার কি আছে, 20টা চ্যাপ্টার আছে, রাইট? এখন দেখো 20টা চ্যাপ্টারে যখন আমরা পড়তে যাচ্ছি অ্যাডমিশন টাইমের মধ্যে, তো 20টা চ্যাপ্টার থেকে প্রতিটা চ্যাপ্টারে মিনিমাম অনেক অনেক টপিক থাকে। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ চেক করলে 20টা চ্যাপ্টারের মধ্যে তোমার 150-200টা টপিক থাকতে পারে। বাট এই 150টা বা 200 টপিক থেকে কোয়েশ্চেন আসে। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, তুমি যার প্রিপারেশন নাও, ঢাকা ইউনিভার্সিটি নাও, জগন্নাথ নাও, জাহাঙ্গীরনগর নাও, চট্টগ্রাম নাও, রাজশাহী নাও, গুচ্ছ নাও, কুমিল্লা নাও, তুমি যে ইউনিভার্সিটি নাও না কেন, তুমি দেখবা সবগুলো টপিক থেকে কোয়েশ্চেন কখনো আসে না। সো এক্সামে কার চান্স পায় যারা একটা স্মার্ট ওয়েতে পড়াশোনা করে, রাইট? সো এই অ্যাকাউন্টিং নিয়ে আমাদের মনে অনেক কোয়েশ্চেন, ভাই আমরা তো অনেক পড়াশোনা করলাম, বাট আমি ঠিক শেষ সময় এসে বুঝতে পারছি না যে ভাই আমার ঠিক কোন কোন টপিকগুলো এখানে রিভিশন দেওয়া উচিত, কোন কোন টপিকগুলো পড়া উচিত। বা অনেকে আছে ভাইয়া আমি আসলে অ্যাকাউন্টিংয়ে ঠিক কোন কোন টপিকগুলো পড়লে আমি চান্স নিশ্চিত করতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না, বেশ কনফিউজ লাগতেছে। আসলে এটা কনফিউশনের কিছু না, ম্যাটার হলো যে একটা রোড ম্যাপ পাওয়া, একটা গাইডলাইন পাওয়া, একটা কী পাওয়া, যে একটা মানে কাইন্ড অফ আমি এটাকে বলি একদম পরামর্শ পাওয়া। হ্যাঁ, বা একটা কাইন্ড অফ বলি শর্ট যেগুলো কোয়েশ্চেন অ্যানালাইজ করা। তো তোমরা অনেকে আসলে লেজি, ভাই আমি কোয়েশ্চেন অ্যানালাইজ করবো না, হ্যাঁ আমাকে একটু বোঝান। সো মেইনলি হইলো কি, আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যে সিরিজটা আনছি, আগের ভিডিও তুমি দেখে আসতে পারো, প্রথম চ্যাপ্টারের উপরে 20 চ্যাপ্টারও 20 সিরিজ আসবে। মানে হলো যে আজকে আমরা এই হিসাবে বৈষম্য এই চ্যাপ্টারতে দেখবা তুমি অনেকগুলা মিনিমাম, এটা তো অনেক বড় চ্যাপ্টার, তো এখান থেকে তোমার কি আছে মিনিমাম একদম 20টা টপিক তো আছেই। এই একটা চ্যাপ্টারের মধ্যে 20টা এমন টপিক আছে যেগুলা তোমরা সবাই শিখে যাও, পড়ে যাও। বাট আমাকে তুমি বলো, এই যে 20টা টপিক যেগুলো তুমি অনেক শিখলা, অনেক পড়লা, বাট পরীক্ষা আগে দেখে গেলা, বাট এই 20টা টপিক থেকে কি কোয়েশ্চেন আসবে? আসবে না। ওখান থেকে হয়তো বা এই অধ্যায় থেকে খুব ম্যাক্সিমাম 2টা বা 3টা কোয়েশ্চেন আসতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে? বা খুব বেশি হলে একদম খুব হাইয়েস্ট 4টা কোয়েশ্চেন। এখন তুমি পুরো হচ্ছে 20টা টপিক বা 20টা টপিক, কোয়েশ্চেন হবে 4টা। সো তুমি বলো বাকি 16টা টপিক থেকে কোয়েশ্চেন কি আসবে? আসবে না। আবার দেখা যায় 4টার মধ্যে দুটো কোয়েশ্চেন এমন আসলে যেগুলো একটা টপিকতে দিয়ে দিল। সিম্পল কথা হইলো তোমরা অনেক পড়ে যাও যেগুলো আদৌ আসে না, লাগে না, আসতেও না, আসেও না, আসবেও না। সো আমরা মেইনলি এই ভিডিওতে শিখবো যে এই অধ্যায় থেকে এমন 4টা বা 5টা যে স্পেসিফিক টপিক আমরা অ্যানালাইজ করে দেখলাম, ওখান থেকে প্রিভিয়াসের আসতেছে এবং আসবেও। সো ওই স্পেসিফিক টপিকগুলো তুমি যদি পেয়ে যাও যে না এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, তাই তোমার আইডিয়া হয়ে গেল যে না ওকে ফাইন, সব পড়া লাগবে না, এক্সামের আগে সব রিভিশন দেওয়া লাগবে না, বা প্রিপারেশন নেওয়ার সময় সব টপিক পড়বো না, এই টপিকগুলো পড়বো, এখান থেকে কোয়েশ্চেন চলে আসবে, শেষ। বিষয়টা অনেক বেশি ইনশিওর করে না? তুমি প্রিপারেশন নিচ্ছ, অনেক মেন্টাল প্রেশার কমা দিবে, ঠিক আছে? সো আমরা মেইনলি আজকে ক্লাসে এই কয়েকটা টপিক দেখবো, যে টপিকগুলো পড়লে ইনাফ। সো এই অধ্যায় থেকে কয়েকটা টপিক বলবো, কয়েকটা ওগুলো নিয়ে তুমি পড়াশোনা করবা, ওগুলো থেকে ম্যাথ করবো, ওগুলো থেকে বেসিক পড়বা, এনাফ। সব পড়তে হবে না, সব আসে না, সব লাগেও না, ওকে? সো দেখো আমি লিখি, আমি লিখে ফেলি, দেন তোমরা নোট ডাউন, পাই যাবে, তোমরা নোট ডাউন করো, নোট ডাউন করতে হবে এগুলো, ওকে? সো আর সবাই জানাবা। ওকে, আমি টপিকগুলো লিখি, লেখার পরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? সো দুতরফা দাহিরা, দুতরফা দুই তরফা দাখিলা পদ্ধতি, ঠিক আছে?
দেখো তোমরা নোট ডাউন করে এগুলো, এটা নোট ডাউন করে রাখো, কারণ নোট ডাউন না করলে না এগুলো হয় কি যে ভুল যাবে তোমরা সবাই, ঠিক আছে? নোট ডাউন করে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার সময় আমাকে অনেক হেল্প করছে, ইভেন আমি চান্সও পাইছি। সো আই থিঙ্ক তোমাদেরকে এটা অনেক হেল্প করে। এটা আমি মেইনলি আমার এক্সাম টাইমে যে স্টাডি ছিল আমি কেমনে করছি, দেন আমি এটা করার সময় অনেক আইডিয়া নিলাম যে ওরা কেমনে করছে। সো যারা চান্স পাইছে, যারা টপ র্যাঙ্ক, এবং ঢাবিতে বলো খুব টপ র্যাঙ্ক, জগন্নাথে টপ র্যাঙ্ক করছে, সবার সঙ্গে ডিসকাস করে করা। সো এটা তোমাকে অনেক হেল্প করবে। হ্যাঁ, কারণ যারা চান্স পাই তারা ট্রাই করছে জিনিসটা, তোমাকে তো ডেফিনেটলি কাজে আসবে, রাইট? ওকে, বিকজ তোমার ইউনিভার্সিটিও ডিম ইউনিভার্সিটি ওগুলাই। সো ওকে, দেখো এই যে অধ্যায়টা আছে না, তোমরা এটা কী করো, নোট ডাউন করো। নোট ডাউন করে এখান থেকে আমি 7টা টপিক দিছি, আমি মেনলি 7টা টপিক দেওয়ার চেষ্টা করি, বা যেগুলো ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করি, যে 7টা এমন টপিক দিলাম যে 7টা টপিক থেকে তোমার বারবার ধরে কোয়েশন আসে। এই অধ্যায়ের উপর মিনিমাম নাইলে তোমার 15 থেকে 20 টপিক থাকতেই পারে, বাট ওই টপিক তোমার দরকার নাই, কিন্তু তোমার দরকার এগুলা। এই টপিকগুলো থেকে ঢাবিতে, চবিতে, রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, জগন্নাথে, কুমিল্লাতে সবখানে কোয়েশন আসছে, এগুলো থেকে আসে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে কোয়েশন আসে, বাট পোলাপাইন ঠিক মানে না জানার কারণে অনেক টপিক পড়ে যায়, সব লাগেও না ভাই। সো তুমি এগুলো পড়বা। দেখো এখন ভাইয়া আমি দুটো দাখিলা পদ্ধতি কেন করবো, দেখো মানে এটা কি, দেখো দুই তরফা দাখিলা পদ্ধতি, কিন্তু এটা কি টার্ম, রাইট? সেটা ডেফিনেশন আছে, এটার কী হয় না হয়, যে স্পেসিফিক্যালি শুধু এটা নিয়ে পড়াশোনা করবা। এটার কোয়েশন দেখবা, আমাদের কোয়েশন বুক আছে সিমিটের, ওখানে তুমি দেখবা যে কে আছে, দুই তরফা এখান থেকে ঠিক কোন কোন কোয়েশ্চেনগুলো আসছে মার্ক ডাউন করছি। ঢাবিতে প্রিভিয়াস ইয়ারে, জগন্নাথের প্রিভিয়াস ইয়ারে, জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস ইয়ারে, সিউতে প্রিভিয়াস ইয়ারে, হ্যাঁ করছি, রাইট? সো দুই তরফা দাখিলা পদ্ধতি এই টপিকগুলো পড়লেই শেষ, মানে ওগুলা ওই পড়াগুলো পড়লেই শেষ। দেন হিসাব চক্রের ধাপ আমরা জানি না, হিসাব চক্রের ধাপ কয়টা, ধাপ প্রথমে কোনটা, সেকেন্ড কোনটা, থার্ড কোনটা, ফোর্থ কোনটা, ফিফথ কোনটা, লাস্ট কোনটা কোনটা, তারপর কোনগুলো কি, কোনগুলো বাধ্যতামূলক না, কোনগুলো হলো কি অপশনাল, আমি জানি না, জানি আমরা পড়ছি না। তারপরটা হলো জাবেদা, জাবেদাকে আমরা শিখি নেই। সো জাবেদা, খতিয়ান, আমরা 9তে খতিয়ান শিখে আসতেছি, যারা ইন্টারমিডিয়েটে শুরুতেই খতিয়ান শিখে আসতেছি, তাই না? সো খতিয়ান নবদাম্বই সব দিনে, কিন্তু আমি দিয়েছি কুচরা নবদাম্বই, অগ্রবর্ত পদ্ধতি, হ্যাঁ আমরা পড়ে আসি নেই। সো কুচ নবদাম্বই ভ্যাট। এখন ভাইয়া ভ্যাটটা দেখে কী হবে ভাইয়া, ভ্যাটটা একটু বলবেন যে দেখো যেটা হয় ভ্যাটের ক্ষেত্রে কী হয়, যে ব্যাট সহ হলে কী হয়, ব্যাট সহ হইলে কর কত, ব্যাট ছাড়া হইলে তোমার ক্রয় কত, ব্যাট সহ হলে ক্রয় কত, ক্রয়টা বিক্রয়টা মেইনলি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যাটটা বেশি ইউজ হয়। হ্যাঁ, বাটটা কত টাকা বাটটা দিল না দিল, বাটটা সংক্রান্ত ম্যাথ, ব্যাট সংক্রান্ত ম্যাথ দেখবা, প্রশ্নের মধ্যে দেখবে। এই 7টা টপিক দেখলে, 7টা টপিক নিয়ে পড়াশোনা করলে এই অধ্যায় এনাফ। এই অধ্যায় অনেকগুলো এরকম টপিক আছে, সব তোমার দরকার নেই ভাইয়া, সব তুমি পড়তে যেও না। কারণটা হলে এক্সামের ঠিক আগে রাতে বা এর একটু আগে বা যখন প্রিপারেশন নিচ্ছি তখন আমরা অনেক কনফিউজ থাকি, অনেক ভাইয়া অনেক অনেক কথা বলে, বাট অনেক ভাই বলে এটা পড়ো এটা পড়ো এটা পড়ো, সব পড়ো। আমরা একটা সময় শুরুর দিকে সবই পড়বো, আইডিয়া নিব, বাট অ্যাডমিশনের মাঝামাঝি সময়ে এসে আমরা, বা অ্যাডমিশনের 2 বা 3 দিন আগে আমাদের কিন্তু সব পড়তে পারি না, কারণ আমার 2 বা 3 দিন আগে, কারণ দেখো তুমি যখন অ্যাডমিশনে বসো তোমার কিন্তু 1 ঘন্টার ভিতরে বা টাইম দিই তার ভিতরে 5টা টপিক সব সাবজেক্ট সব পড়া লাগতেছে, তাই না? এখন সবগুলা একসাথে এক্সাম দেওয়া লাগতেছে। সো এক্সামের আগের দিন একদিনে বসে তুমি পুরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সব পড়তে পারবে না, পুরা বই পড়ে পড়ে শেষ করতে পারবে না, কারণ টাইম তো কম ভাইয়া, তাই না? সো তুমি অ্যাকাউন্টিংয়ের মধ্যে এই টপিকগুলো পড়ো, হ্যাঁ, বা তুমি যখন প্রিপারেশন নিচ্ছ এই পেপারের টপিকগুলো একটু ভালোভাবে আয়ত্ত করো, সব পড়ো ফাইন, আমি তোমাকে বলতেছি না পড়ো না, পড়ো, বাট এই টপিকগুলো একটু ভালোভাবে পড়ো, কারণ এই টপিকগুলো থেকে ঢাবিতে দেখো 21, 22, 20, 21, 19, 20, হ্যাঁ 22, 23 এসএসসিগুলোতে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন করছে। সো আমার একটা বিলিভ হইলো ভাইয়া, প্রিভিয়াস 10 ইয়ার যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ না হয় তোমার সময় হবে না। কোয়েশ্চেন অ্যানালাইজ করে এগুলো আমি করতেছি, এগুলোকে তোমাদের কাছে আমি করে দিচ্ছি তোমাদেরকে, তাই না? ইজি হয়ে গেল তোমার জন্য বিষয়টা, রাইট? সো এগুলো এখন তোমার কথা ভাইয়া আমি সব বুঝলাম, ঠিক আছে, আমি এগুলো একটু ভালোভাবে পড়বো, হ্যাঁ তাও বুঝলাম, বা এক্সামের আগে যেগুলো দেখবো তাহলে ইনাফ, এগুলো দেখলে ইনাফ, হ্যাঁ। বাট আমাকে একটু বলেন যে যারা শুরুতে আসো, যারা অনেকে বিএডে হয়তো এসি লাইফে শুরু দেখতেছো, বা অনেকে হয়তো অ্যাডমিশনে শুরু দেখতেছো, একসঙ্গে দেখতেছো, রাইট? তুমি কথা হলো ভাইয়া আমি তো 2 দফা দাখিলা পদ্ধতি বুঝি না, আমি তো হিসাব চক্রের ধাপসমূহ বুঝতে পারতেছি না, এখন আমি এগুলো কেন বুঝতে পারি? আমাদের কিন্তু একটা কী আছে, আমাদের তোমার লাইক অ্যাডমিশন দেখো, আমাদের অ্যাডমিশন কোর্স আছে, তোমার দেখতে পারো, এটা একটা প্রমোট করে দিলাম।
অ্যাডমিশন কোর্স। সো তুমি আমাদের অ্যাডমিশন যে কোর্সটা আছে ওখানে আমাদের গ্রুপ চেঞ্জ নিশ্চয় ওখানে আমি অ্যাকাউন্টিংয়ে বলতেছি, অ্যাকাউন্টিং সব তো পরে আমরা ওখানে অ্যাকাউন্টিংয়ে কী পড়াই, অ্যাকাউন্টিংয়ে তোমাকে এগুলো শর্টকাট দিচ্ছি, অ্যাকাউন্টিংয়ে তোমাকে সব পড়ানো হয়, মানে প্রতি চ্যাপ্টারে যা যা লাগবে সব দিব, আবার ওখান থেকে কোনটা ইম্পর্টেন্ট ওটাও বলে দিচ্ছি। সো এই বিষয়গুলোর প্রতিটা টপিকের বর্ণনা এগুলো আমরা এখানে শেখাই, ঠিক আছে, এই কোর্সে শেখাই আমরা। 24 ব্যাচ, 5 ব্যাচ, 26 ব্যাচ, 7 বা আসতে থাকে এগুলো। হ্যাঁ, আবার অনেকের কোশ্চেন, ভাই আমি তো মাথায় এসে শুরু হইলো, আমি কী করতে পারি, শুধু অ্যাকাউন্টিং বললাম আরে। হ্যাঁ, তাহলে হইলে তুমি চেষ্টা করতে পারো, আমার দুটো কোর্স আছে, একটা হলো হিসাব বিজ্ঞানের মাইক্রো কোর্স, মানে শুধু হিসাব বিজ্ঞান নিয়ে আমরা ওখানে ফুল সিলেবাসে হিসাব বিজ্ঞান যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর উপর ডিটেলসে ক্লাস দিই, 2-3-4 ঘন্টার ক্লাস। আবার টপিক বেসড, একটা চ্যাপ্টার অনেকগুলো টপিক থাকে, এই টপিক বেসড ক্লাসগুলো আমরা ওখানে দিই, ঠিক আছে, যেখানে আমরা আবার ম্যাথ সলভ করাই, যে ম্যাথ সলভিং ক্লাস দিই, টেস্ট পেপার সলভিং ক্লাস দিই এএসসি থেকে। আবার আমরা এই যে অ্যাডমিশন যেগুলো বললাম ওটা একটু হেল্প করি তোমাদেরকে। সো ওভারঅলি এগুলো আবার মাইক্রোসে অ্যাকাউন্টিং আছে, বলছো না ভাইয়া তাহলে আমাদের এগুলো অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, ম্যানেজমেন্ট সব লাগবে আমার, দেন তুমি এটা এনরোল করো, এখানে সবই আছে, অ্যাকাউন্টিং ফাইন্যান্স সবই আছে। সো ফাইন, ইটস অল অ্যাবাউট, একটু প্রমোশন করে দিলাম। সো বাট দ্য ফ্যাক্ট ইজ ভাইয়া, সো তুমি চাইলে তোমার যেটা ভালো তুমি সেটা কিনতে পারো, ঠিক আছে। সো প্রতিটা কোর্স কিন্তু অনেক ভালো, সো বাট ফ্যাক্ট ইজ কোর্স থেকে ইম্পর্টেন্ট তোমার বাসায় পড়াটা ইম্পর্টেন্ট, তোমার অনেস্ট টু বি ইউর সেলফ থাকাটা ইম্পর্টেন্ট, রাইট। সো তুমি যখন এটা পড়তে যাচ্ছ, এই অধ্যায় পড়তে যাচ্ছ, তুমি এই টপিকগুলোতে ভালোভাবে পড়ো, এই সিলেবাস পড়তেছো এগুলো একটু ভালো মতো পড়ো, অ্যাডমিশন যখন প্রিপারেশন নিচ্ছে সব পড়ো, নো রিস্ক, বাট এগুলো আগে ঠিক রাখো, আগে এগুলো ঠিক রাখো, এগুলো হলো ফরসি বাজারদের মতো, যারা মুসলিম তারা বুঝতে পারতেছো, এগুলো ঠিক, তারপর বাকিগুলো ঠিক, এগুলো ঠিক না করে বাকি টপিক পড়ার দরকার নেই এই অধ্যায় থেকে। সো এগুলো পড়লে তোমার ইনাফ, ঠিক আছে। সো এটা ছিল অ্যানালাইসিসের। সো এখান থেকে আবার আমি তোমার বলি 7টা টপিকের মধ্যে এমন 4টা বা 3টা টপিক বলি যেখান থেকে নেক্সট 2-3 ক্লাসে কোশ্চেন আসবেই। হ্যাঁ, এখন হইলো কি দেখো কোনগুলো, এটা হলো ভাইয়া প্রথম হিসাব চক্রের দাগ, এখান থেকে আসে কোয়েশ্চেন, এটা থেকে আসে কোয়েশ্চেন, জাবেদা থেকে, মানে জাবেদা কোনটা এটা জাবেদা বলে কোয়েশ্চেন আসে না, বাট অন্য ঢাবি ছাড়াও অন্যগুলোতে আসে, ঢাবি ছাড়াও অন্য ইউনিভার্সিটিতে এখান থেকে কোয়েশ্চেন আসে। তো অন্য ইউনিভার্সিটির জন্য জগন্নাথ, কুমিল্লা, হ্যাঁ রাজশাহী, চট্টগ্রাম এগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট, বাট ঢাবির জন্য এগুলো ইম্পর্টেন্ট, ঢাবি এবং অন্য এগুলো ইম্পর্টেন্ট। এই 4টা টপিক ভালো মতো পড়ো, ভ্যাটের ম্যাথগুলো করো, এগুলো ম্যাথ, এগুলো কি ভাইয়া ম্যাথ, এই ম্যাথগুলো ভালো মতো করো, ভালোভাবে করো। হ্যাঁ, ভ্যাটের ম্যাথগুলো করো, ক্রয় এই যে বাট্টা ম্যাথগুলো করো ভাইয়া, দেখবা অ্যাডমিশন শুরু থেকে যদি পড়ো, মাঝামাঝি হলে আজকেও শুরু করলে তুমি ভালো মতো পড়ে হবে। 27 বেশ অনেকে হয় ভাই আমি শেষ সময় চলে আসছে, একদম লাস্ট কয়েকটা দিন বাকি আছে, এখন কেমনে অ্যাকাউন্ট শেষ করবো, প্লিজ এগুলো পড়ো। অনেকে যে হইলো 14-15 টপিক পড়তে হতে পাগল হয়ে যাচ্ছে, ওই অনেক টাইম ওয়েস্ট করতেছে, আর তুমি ওই টাইমটা ওয়েস্ট না করে স্পেসিফিক্যালি এই সাজেশনটা অ্যাপ্লাই করলে তোমার এই অধ্যায়ের চান্স নিশ্চিত। এখান থেকে ম্যাক্সিমাম যেটা কোয়েশ্চেন আসবে এগুলোর মধ্যে আসবে, জ্ঞানী আছে এগুলো বাইরের কোয়েশ্চেন আসে না, তোমার সময় আসবে না। সো এটা মেনটেন করো, চান্স তোমার হবেই, ওকে। আর জানার জন্য কোর্স অ্যাটেন্ড করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দ্য আল্লাহ হাফিজ।